আচ্ছা, আমার আগের ভিডিওগুলোতে আবার ভয়েসটা রেকর্ড হয় নাই, সে কারণে আবার রেকর্ড করা লাগছে। তো আবার সার্কিটটা ডিজাইন করছিলাম। তো এই সার্কিট থেকে আমরা বলেছিলাম যে আমরা সিমুলেশন করবো আর কি। তো আমাদের সার্কিটটা যে ঠিকঠাকভাবে কাজ করছে সেটা চেক করার জন্য আমরা যে কাজটা করবো সেটা আমরা দেখাবো। তো এখানে আসলে সিমুলেশন অনেকভাবে করা যেতে পারে। আমি চাইলে এটাকে পুরো একটা সিম্বলে কনভার্ট করতে পারি। সিম্বলে কনভার্ট করার জন্য এখানে ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটে গিয়ে সেল ভিউ থেকে ফর্ম সেল ভিউ ক্রিয়েট করলে ওটা একটা সিম্বল ক্রিয়েট করে দিতে হবে। কোন দিকে কি থাকবে এটা বলে দিলে আলটিমেটলি চলে আসে। যদিও আমাদের এই পার্টটা আর কি আমাদের ল্যাব রিপোর্টের জন্য লাগবে না, আর যে স্যাম্পলটা দিয়েছে সেখানে কিন্তু আর কি পার্টটা নাই। তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখান থেকে এটাকে আমাদের টেস্ট করতে হবে বা সিমুলেশন করতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে লঞ্চে গিয়ে অ্যানালগ ডিজাইন এনভায়রনমেন্ট যেটা আর কি সেখানে যেতে হবে এল। তো এই জায়গায় আমরা কি করব, আমাদের এনভায়রনমেন্টটা দিব। সেই এনভায়রনমেন্টে আমাদের এই সার্কিটটা রান করবে। তো এনভায়রনমেন্টে সেট আপ করা লাগবে আমাদের, সেই জন্য আমরা যাবো সেট আপে। তারপর কী করবো, সিমুলেটর হিসাবে আমরা ইউজ করবো স্পেকটাকে, অ্যান্ড এটাকে অ্যাপ্লাই দিব। তারপর হচ্ছে আবার সেট আপে যাবো, সেট আপে গিয়ে আমরা মডেল লাইব্রেরি নিব। মডেল লাইব্রেরিটা কি? মডেল লাইব্রেরি হচ্ছে আমরা যে মসফেটগুলো ইউজ করতেছি তার বিহেভিয়ার বা ক্যারেক্টারিস্টিক আর কি আমাদেরকে দেখায় দিতে পারে যে হ্যাঁ এই যে সিম্বলগুলো ইউজ করেছি তার ক্যারেক্টারিস্টিক এরকম। তো সেটার জন্য আমরা এখানে যাবো, এখানে ডবল ক্লিক করলে এখানে 3 ডট আছে, এখানে টিপ দিলে তারপরে আমরা অনেক রকম মডেল দেখতে পাবো। সেখান থেকে আমরা মসফেটের মডেল যেটা আছে জিপিডিকে 090 মস, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট সিলেক্ট হয়েছে। তো এটা নেওয়ার পর এখান থেকে আবার সিলেকশন করতে হবে যে এই মডেলটা ফাস্ট কাজ করবে নাকি স্লো কাজ করবে না টিপিক্যাল কাজ করবে। আমরা টিপিক্যাল নিব। টিপিক্যালের এখানে হচ্ছে এস অন ভোল্টের জন্য এটা নিয়ে অ্যাপ্লাই টিপ দিব। ঠিক আছে, তো মডেল আমাদের সেটা হলো। তারপরে আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে আমরা যে এ বি ইনপুট নিয়েছি এই ইনপুটগুলো অর্থাৎ যে পাওয়ার সাপ্লাইগুলো আছে বা ইনপুট টার্মিনালগুলো আছে সেগুলোকে ডিফাইন করে দিতে হবে, সেগুলোতে 3 ধরনের সিগন্যাল যাবে। তো সবার প্রথমে আমরা গ্লোবাল যেটা আছে অর্থাৎ ভিডিডি আর গ্রাউন্ড তো 0, তো গ্রাউন্ডের সাপেক্ষে ভিডিডির ভোল্টেজ কত হবে সেটাকে ডিফাইন করতে হবে। তো এটাকে আমরা ইনেবল করব কারণ আমরা এটা ইউজ করতে চাই। ইনেবল করার পরে এটার ভ্যালু কত হবে সেটা আমাকে দিতে হবে। তো সেখানে আবার ফাংশনটা কী টাইপের যাবে সেটাও বলতে হবে। এটা কি বিট নাকি ডিসি? অবশ্যই ডিসি, সেজন্য আমরা ডিসি দিব। ডিসি কত? 1.2 ভোল্ট। যদিও এগুলো ল্যাব শিটের যে স্যাম্পলটা আছে ওগুলোতে কিন্তু লেখা আছে, ওগুলো দেখে দেখে বসানো হবে। আচ্ছা, তারপরে অ্যাপ্লাই টিপ দিব। অ্যাপ্লাই টিপ দিলে আমাদের এই জায়গাতে চেঞ্জ হয়ে যাবে সব কিছু ক্যারেক্টারিস্টিকটা। তারপরে ইনপুটে যাব। ইনপুটে আমরা ইনপুট এতে কী দিতে চাই সেটা আমরা এখানে ডিফাইন করব। তো ইনপুট থেকে অবশ্যই এনাবল করবো, আমরা ইনপুট এ অফ হয়ে আছে অন করা লাগবে। তারপর হচ্ছে এটা কী টাইপের আমরা সিগন্যাল দিব, বিট নাকি ডিসি নাকি পালস, যেটা আমরা দিতে চাই। তো যেহেতু ল্যাব শিটের স্যাম্পলে আমাদের বিট ইউজ করেছে কারণ বিট আকারে দিতে যাচ্ছে 1010 এরকম টাইপের, তো আমরা সেই বিট দিব। এখন বিটের ডেফিনেশনটাও দিয়ে দিতে হবে যে অন বলতে আমরা কি বুঝাবো বা অন বলতে আমরা কত ভোল্ট বুঝাবো। তো আমরা 1 ভোল্ট বুঝাবো 1.2 ভোল্ট, কারণ 2 ভোল্টের ভিতরে সবগুলো রান করতেছি। আর 0 বলতে বোঝাবো 0 ভোল্টেজ। ঠিক আছে, হাই অ্যান্ড লো। তারপর যেটা হচ্ছে রাইজ টাইম, ওখানে ল্যাব শিটে দেওয়া আছে, মানে 10 পিকো ইউজ করবো। এখানেও আমরা অল টাইমও 10 পিকো ইউজ করবো, 10 পিকো। আর পিরিয়ডটা দেওয়া আছে, পিরিয়ডটা মাথায় রাখতে হবে অবশ্যই রাইজ টাইম অল টাইমের থেকে বেশি হতে হবে। অ্যান্ড এটা ন্যানো সেকেন্ড, তো ন্যানো সেকেন্ডে দেওয়া আছে এটাকে 5 ন্যানো সেকেন্ড দেওয়া আছে। ঠিক আছে, তারপর হচ্ছে বিট দেওয়া আছে, এটা দুটি থাকবে। এখন কাহিনী হচ্ছে এখানে আমাদের প্যাটার্নটা কীরকম হবে আর কি, যে আমরা 0001 দিব নাকি 1010 একটা কম্বিনেশান দেবো, বা যেটা যেই কম্বিনেশানটা দিব সেই কম্বিনেশান আমাদের শুরু হবে। আমরা 0 দিলাম, তারপরে 1 দিলাম, 0101 যেটা আর কি ল্যাবে ওখানে দেওয়া আছে ওটা দেওয়া যায়, অথবা
যেটা মনে আসে আর কি। তো দিলাম আমি এখানে 1, দুইটা 0 1 দিলাম, দুটা 1 দিলাম, তারপরে 0 দিলাম, 1 দিলাম, তারপরে 1 দিলাম। ঠিক আছে, ল্যাবশিট থেকে দেখে দেখে ওই যা আছে ওই ভ্যালুটাই দেওয়া ভালো হবে। তারপরেও আমি এটা যা আছে আমার মনে সেটা দিলাম আর কি। আচ্ছা, কটা নিয়েছি? 4টা, এখানে আর একটা 0 দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, আমরা পরে আর কি চলে যাই। এটা কি করতে হবে, এটাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এটা অন হয়ে গেছে। এখন বি এর ক্ষেত্রে আমরা কী করবো? বি এর ক্ষেত্রে আমরা এটাকে ইনেবল করব, ফাংশন হিসেবে বিটি রাখবো, অনের জন্য 1.2, 0 জন্য 0, হাই লো, দেন তারপরে হচ্ছে হল টাইম, রাইস টাইম 10 পিকো, হল টাইম হচ্ছে 10 পিকো। এই জায়গায় আমরা দিব যেটা হচ্ছে আমাদের পিরিয়ডটা হচ্ছে 5 নানোসেকেন্ড। তারপর হচ্ছে আমাদের প্যাটার্নটা কীরকম দিব, আমি প্যাটার্নটা তো আমার যেরকম দেওয়া উচিত দিলাম একটা আর কি। 4টা 1 দিলাম আর 4টা 0 দিলাম, 4টা 0, ওকে, 4টা 1, 4টা 2। তারপর যেটা করতে হবে এটা আমরা অ্যাপ্লাই করব। ওকে, আমাদের সেট আপটা মোটামুটি কমপ্লিট হয়েছে। এরপর আমাদের করতে হবে অ্যানালাইসিস, আমরা কীরকম করতে চাইতেছি সেটা আগে চুজ করতে হবে। চুজ করবো, আমরা ট্যানজেন্ট বিহেভিয়ার অ্যানালাইসিস করতে চাইতেছি, আর স্টপ টাইম অর্থাৎ আমাদের সিমুলেশনটা 0 থেকে করে কতক্ষণ পর্যন্ত রান করবে সেটা আমাদের দিতে হবে। তো যখন দিয়েছি সেই অনুযায়ী আমাকে ক্যালকুলেট করতে হবে। 8টার মতো বিট দিয়েছি, সেহেতু ওখানে 50 ন্যানোসেকেন্ডের মধ্যেই সব কিছু হয়ে যাওয়ার কথা, কারণ 10 বার রান করতে পারবে। আর সারও এখানে 5 ন্যানোসেকেন্ড দিয়েছে ল্যাবশিটে, তো এখানে দিলাম 50 ন্যানোসেকেন্ড, অ্যাপ্লাই দিলাম। ওকে, আচ্ছা, তারপর যে কাজটা করতে হবে, এখন আমাদের ভ্যারিয়েবল না আউটপুট, অর্থাৎ 3টা জিনিস সেট আপ দিতে হয় এই জায়গায়। একটা হলো সেট আপ, অ্যানালাইসিস অ্যান্ড আউটপুট। আউটপুটে যাব, আউটপুটে গিয়ে আমার কী করতে হবে, আমরা চাইতেছি আউটপুট প্লট হিসাবে আসুক। প্লট হিসাবে কোনগুলো আসবে সেটা সিলেক্ট করবো কোথা থেকে, আমাদের স্কিমেটিক থেকে। স্কিমেটিকে যাবো, স্কিমেটিকে গিয়ে এ কে সিলেক্ট করবো, এখানে মার্ক হয়ে গেছে দেখো। তারপরে বি কে সিলেক্ট করবো, তারপর তাকে ওয়াইকে সিলেক্ট করবো। ওয়াইকে আসছে না, আসেনি। আচ্ছা, ওয়াই সিলেক্ট করছি। সিলেক্ট করা হয়ে গেলে কোনো কিছু করা লাগবে না, এখানে চলে আসতে হবে। কোথায় আসবে? আচ্ছা, এখানে বুঝে না, এই জায়গায় চলে আসতে হবে। আচ্ছা, চলে আসলাম, সিলেক্ট করা হয়ে গেছে। এখন যদি আমরা রান করি, আশা করি আমাদের সিমুলেশনটা রান হবে। রান করলাম, তো রান করেছি, এখানে আমাদের রান হয়ে গেছে, প্লটগুলো চলে এসেছে। আচ্ছা, এখন তো এইভাবে বোঝা যাচ্ছে না, তো আমরা স্প্লিট করবো। স্প্লিট করার জন্য এই আইকনটা ইউজ করতে হবে, স্প্লিট। ওকে, আমরা দিয়েছিলাম 0, আমাদের এর কম্বিনেশন যা দিয়েছিলাম, এরটা তো মনে হয়, বিয়েরটা মনে আছে, সবগুলো 1। তারপরে হইতেছে গিয়ে কি এই জায়গাতে দেখতে আসি সবগুলো 0 আর কি। যাই হোক, তো আমরা জানি যে NAND গেট কীরকম কাজ করে, যে যখন এ আর বি দুইটা 0 থাকবে তখনই কেবলমাত্র অন হবে, আর বাকি সব সময়, সরি কী বলতেছি, মানে এ আর বি এর মধ্যে যে কোনো একটা যদি 0 হয় তখন ওটা কী হবে, তখন ওটা অন হবে, বাকি সব সময় সেটা 1 থাকবে, অর্থাৎ সেটাও 0 থাকবে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, দুইটা যদি 1 হয় তখনই কেবলমাত্র আমরা 0 পাবো। তো এই জায়গাতে আমরা দেখতে পেতেছি এটুকু 0, তার মানে এটা অবশ্যই 1 থাকবে। আর এটা যদি আমরা দেখি এই জায়গাটা 1 1, এটুকু 1, তার মানে এটা অবশ্যই NAND গেট, তার মানে 1 1 দিলে অবশ্যই এই জায়গাতে আমরা কি 0 পেয়েছি। বাকি সবগুলো জায়গাতে আমাদের কি আছে, 1 আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই কাজটা যেটা হলো, এটা হলো আমরা একটা সিমুলেশন করলাম, আমরা দেখলাম। এরপরে আমাদের লাগবে ডিলে ক্যালকুলেশন করা। তো ডিলে ক্যালকুলেশনের জন্য আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা দেখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত।